আল্লাহর কাছে তওবা করা, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নম্বর হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যা করবেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। প্রথমে আমি কিছু জিকিরি বলি। 1 নম্বর হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই, যতবার ইচ্ছা পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। এগুলোর তো জিকিরগুলো বললাম। এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলো কোনগুলা। 1 নম্বর সূরা ফাতিহা। 1 নম্বর, এটা 1 বার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, যতবার ইচ্ছা।